আপনি কি কখনো এমন কোনো গাছ দেখেছেন যেখান থেকে রক্তের মতো লাল তরল বের হয়, অথবা এমন কোনো গাছ যা দেখতে একেবারে উল্টো করে মাটিতে বসানো? আচ্ছা বলুন তো, এমন কোনো গাছ কি হতে পারে যার গায়ে সরাসরি ফল জন্মায়? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যা দেখবেন তা সত্যি আপনাকে অবাক করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 1, ড্রাগন ব্লাড ট্রি। এই গাছটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গাছগুলোর একটি এবং এটি মূলত সোকোট্রা দ্বীপে পাওয়া যায়। এর আকৃতি এমনভাবে তৈরি হয়েছে যেন একটি বিশাল ছাতা আকাশের দিকে ছড়িয়ে আছে। এই গঠনটি শুধু দেখতে সুন্দর নয়, বরং অত্যন্ত কার্যকর, কারণ এটি সূর্যের তীব্র আলোকে আটকায় এবং নিচের অংশে আর্দ্রতা ধরে রাখে। এই গাছের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর লাল রঙের রস, যা দেখতে একেবারে রক্তের মতো। এই রসকে ড্রাগনের রক্ত বলা হয় এবং এটি প্রাচীন সময়ে ওষুধ, রং, ধূপ, এমনকি যুদ্ধের সরঞ্জাম রক্ষা করার জন্য ব্যবহার করা হতো। বিজ্ঞানীরা মনে করেন এই রঙিন রস আসলে গাছটিকে ফাঙ্গাস এবং পোকামাকড় থেকে রক্ষা করে, অর্থাৎ এর অদ্ভুততা আসলে তার বেঁচে থাকার অস্ত্র। নাম্বার 2, বাওয়াব গাছ। এই গাছটিকে দেখলে মনে হয় যেন প্রকৃতি মজা করে এটিকে উল্টো করে লাগিয়েছে। আচ্ছা, এর শাখাগুলো দেখতে অনেকটা শিকড়ের মতো, আর কাণ্ড এতটাই মোটা যে কিছু কিছু ক্ষেত্রে এর ভেতরে ছোট ঘর তৈরি করা যায়। আফ্রিকার অনেক গ্রামে এই গাছের কাণ্ডের ভেতর পানি জমা থাকে, যা খরার সময় মানুষ ব্যবহার করে। শুধু তাই নয়, এর ফল ভিটামিন সিতে ভরপুর, আর এর পাতা ও বাকলও বিভিন্ন কাজে লাগে। এই গাছ 1000 বছরেরও বেশি বেঁচে থাকতে পারে, তাই একে অনেকেই টাইম ট্রি বলে। নাম্বার 3, কাপক বা কটন ট্রি। এই গাছটি এতটাই উঁচু হয় যে এটি জঙ্গলের অন্যান্য গাছের উপর দিয়ে মাথা তুলে দাঁড়ায়। এর কাণ্ডে থাকা বড় বড় তীক্ষ্ণ কাঁটা একে দেখতে ভয়ঙ্কর করে তোলে, কিন্তু এই কাঁটাগুলোর পেছনে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ এটি প্রাণীদের থেকে নিজেকে বাঁচাতে সাহায্য করে। এর শিকড়গুলো মাটির উপর বিশাল আকারে ছড়িয়ে পড়ে, যাকে বাট্রেস রুট বলা হয়, যা গাছটিকে শক্তভাবে ধরে রাখে। আর এর তুলার মতো ফাইবার একসময় জীবন রক্ষাকারী জ্যাকেট তৈরিতে ব্যবহৃত হতো। নাম্বার 4, কুররাজং ট্রি। এই গাছটি দেখতে খুবই সাধারণ মনে হলেও এর ভেতরের গঠন অত্যন্ত অদ্ভুত। এর কাণ্ড ফুলে ওঠা এবং স্পঞ্জের মতো, যা পানি ধরে রাখতে পারে। অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে এই গাছটি টিকে থাকে শুধুমাত্র এই বৈশিষ্ট্যের কারণে, আর আদিবাসীরা এই গাছের অংশ খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহার করত। অর্থাৎ এটি শুধু অদ্ভুত নয়, বরং খুবই কার্যকর। নাম্বার 5, রেইনবো ইউক্যালিপটাস। এই গাছটি দেখলে মনে হবে যেন কেউ রং দিয়ে আঁকা একটি আর্টওয়ার্ক। এর কাণ্ডে একসাথে বিভিন্ন রঙের স্তর দেখা যায়, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। নতুন ছাল সবুজ হয়, পরে তা নীল, কমলা, লাল এবং বেগুনি রঙে রূপান্তরিত হয়। এই পরিবর্তন ঘটে ছাল খসে পড়ার কারণে, যা গাছটিকে একেবারে জীবন্ত রংধনুর মতো করে তোলে। এই গাছটি শুধু সুন্দরই নয়, বরং কাঠ শিল্পে ব্যবহৃত হয়। নাম্বার 6, বোতল ট্রি। এই গাছটির কাণ্ড নিচের দিকে ফুলে ওঠা যেন একটি বিশাল বোতল মাটিতে দাঁড়িয়ে আছে। এই অংশে পানি জমা থাকে, যা দীর্ঘ সময় গাছটিকে বাঁচিয়ে রাখে। কিছু বোতল গাছ এতটাই বড় হয় যে তার কাণ্ডের ভেতর মানুষ ঢুকে যেতে পারে। মরুভূমির পরিবেশে এটি একটি জীবন্ত পানির ট্যাঙ্কের মতো কাজ করে। নাম্বার 7, সিল্ক কটন ট্রি। এই গাছটি বিশাল আকারের এবং এর শিকড়গুলো মাটির উপর দেওয়ালের মতো ছড়িয়ে থাকে। এই শিকড়গুলো গাছটিকে স্থির রাখতে সাহায্য করে, বিশেষ করে যখন মাটি নরম থাকে। এই গাছের উচ্চতা এতটাই বেশি যে এটি জঙ্গলের উপরের স্তর পর্যন্ত পৌঁছে যায় এবং সূর্যের আলো সহজেই গ্রহণ করতে পারে, যা তার বৃদ্ধিকে আরও দ্রুত করে। নাম্বার 8, জাবটিকা বা ট্রি। এই গাছটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ফলধারী গাছগুলোর একটি, কারণ এর ফল সরাসরি কাণ্ডে জন্মায়। এটি দেখতে এমন লাগে যেন গাছের গায়ে আঙুর ঝুলছে। এই বৈশিষ্ট্যটি খুবই বিরল এবং একে বলা হয় কাউলিফ্লোরি। এই ফলগুলো খুবই মিষ্টি এবং দ্রুত ফার্মেন্ট হয়ে যায়, তাই এগুলো দিয়ে ওয়াইনও তৈরি করা হয়। নাম্বার 9, উইসিং ট্রি। এই গাছটি বৈজ্ঞানিকভাবে যতটা না অদ্ভুত, তার চেয়ে বেশি অদ্ভুত মানুষের বিশ্বাসের কারণে। অনেক জায়গায় মানুষ এই গাছের গায়ে কোয়েন, পেরেক বা ধাতব বস্তু আটকে দেয় এবং বিশ্বাস করে এতে তাদের ইচ্ছা পূরণ হবে। বছরের পর বছর ধরে এই ধাতব বস্তু জমে গাছটিকে একেবারে অন্যরকম চেহারা দেয়, যা একে রহস্যময় করে তোলে। নাম্বার 10, সোকোট্রা আইল্যান্ড ট্রি। এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গাগুলোর একটি, যেখানে এমন অনেক গাছ রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই। এই গাছগুলোর অদ্ভুত আকৃতি এবং গঠন থেকে মনে হয় যেন এগুলো অন্য কোনো গ্রহের। এই দ্বীপের আলাদা জলবায়ু এবং পরিবেশের কারণে গাছগুলো আলাদাভাবে বিবর্ধিত হয়েছে, যা একে প্রকৃতির এক জীবন্ত ল্যাবরেটরি বানিয়েছে। এখন একবার ভাবুন, এই গাছগুলো শুধু গাছ নয়, বরং 1000 বছরের বিবর্তনের ফল।
প্রতিটি অদ্ভুত আকৃতি, রং এবং গঠনের পেছনে রয়েছে বেঁচে থাকার এক একটি গল্প, যা আমাদের শেখায় যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং সৃজনশীল। তাই যদি আপনি এমন আরও অজানা এবং অবিশ্বাস্য তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন কোন গাছটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।